নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল প্রিয়াঙ্কার বাঙালিয়ানা রান্নাঘরে সবাইকে স্বাগত। শীত কিন্তু খুব ভালো মতন এসে পড়েছে, আর এই শীতকালে পিঠে পায়েস খাবো না তাই কখনো হয়? আর যদি হয় নলেন গুড়ের পায়েস, তাহলে তো কোনো কথাই নেই। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে নলেন গুড়ের পায়েস তৈরি করেছি। কড়াইতে আমি এখানে দিয়ে দেবো 1 লিটার দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করেছি। কড়াইয়ের মধ্যে 2 প্যাকেট দুধ আমি ঢেলে দেবো, আর গ্যাসটাকে কিন্তু লো ফ্লেমে করেই কিন্তু রান্নাটা করতে হবে। 2 প্যাকেট দুধ কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আরেকদিকে আমি কি করব, এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চালের মধ্যে আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গোবিন্দভোগ চালের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ঘিটাকে চালের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে যে দুধটা আছে তার মধ্যে চালটাকে আমি এখনই দিয়ে দেব। এখন গ্যাসটাকে একদম কমে করে লো ফ্লেমে করেই কিন্তু দুধটাকে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ বাদ দিয়ে দিয়ে কিন্তু চালটাকে ভালো করে দুধের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। তেজপাতাটা অবশ্যই ধুয়ে 2 আধখানা করে কিন্তু দিতে হবে। আবার 10 থেকে 15 মিনিট পর দেখুন আমি আবারও নাড়াচাড়া করছি চালটাকে। চালটা অল্প অল্প সেদ্ধ হয়ে আসছে। ঠিক এরকমভাবে কিছুক্ষণ বাদ দিয়ে দিয়ে কিন্তু চালটাকে নেড়ে যেতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি 10 থেকে 15 মিনিটের মধ্যে। এবার 10 থেকে 15 মিনিট হয়ে গেলে দেখুন আমি দেখে নিচ্ছি চালটা একটু সেদ্ধ হয়ে গেছে। 90% মতন সেদ্ধ হয়ে গেছে চালটা। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেব 7 থেকে 8টা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে দিলাম কেন? কারণ হচ্ছে কাজু বাদামটা যাতে তাড়াতাড়ি করে একটু সেদ্ধ মতন হয়ে যায়। এর মধ্যে চালটা যখনই সেদ্ধ হয়ে যাবে তখনই আমি 1 কাপের মতো দিয়েছি চিনি। চালটা সেদ্ধর আগে কিন্তু কখনো চিনি দেবেন না, তাহলে কিন্তু চালটা সেদ্ধ হতে খুব দেরি করবে। চিনিটা দিয়েও ভালো মতন কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে এসে দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। ঠিক এইরকমইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা যখনই গলে যাবে চিনিটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দেবো 1/2 কাপের মতো ঝোলা গুড়। 1/2 কাপের মতো গুড় আমি এখানে দিয়ে দিচ্ছি। এই পায়েস রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি করে কিন্তু তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়। গুড়টাকে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তাহলে যদি গ্যাসটা বন্ধ না করেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমি গ্যাসটাকে বন্ধ করে রেখেই কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিলাম, আর একটা অন্যরকম কালারও কিন্তু চলে এসছে। আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আর আরেকটু ওপর দিয়ে আমি দিয়ে দিলাম কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা করতে। ঠান্ডা হয়ে গেলেই দেখুন আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি পায়েসটাকে।
তৈরি হয়ে গেল খুবই সহজে নলেন গুড়ের পায়েস। আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করুন আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই শীতের সন্ধ্যায় আপনারা রুটির সাথে কিন্তু পায়েস বা ঘরে যদি কোনো আত্মীয় এসে থাকে আপনারা কিন্তু চটজলদি এই নলেন গুড়ের পায়েসটা কিন্তু তৈরি করে দিতে পারেন। তাহলে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারাও বাড়িতে এই রেসিপিটি করে দেখুন আপনাদের কেমন লেগেছে আর অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে।